টাকা নিয়ে গেছে, এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে দিতে না পারে, আপনি তো আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন, করে আপনি পয়সা দিয়ে দিয়ে তখন হাত খারাপ করেন যে ভাই আমি সব বিক্রি করে দিচ্ছি আর পারবো না। কিন্তু আপনি থাকবেন বড় বড় বাড়িতে, গাড়ি চালাবেন, ঈদের কেনাকাটায় আসামি নিচে যাবেন না, হ্যাঁ, তারপর বলতে আমার কাছে টাকা নেই, আমি আগে বলেছি ভাই আমি অত বেশি আইন নিয়ে জটিলতা বুঝে নিচ্ছি না। I need work and I do work. তাহলে ভুল প্রাপ্তি হতে পারে, but I do it for people of this country. ভুল হতে পারে, আমি সব বিষয়ে জানতাম না, কিন্তু ভুল হতে পারে, but I do it for my country, my people. এবং ওয়ার্কাররাও আমার দেশের মানুষ আর আমার মতোই, তাই খেটে খায়। কোনো শ্রমিকের বেতন খালি রাখতে পারবে না। শ্রমিক ভাই ওদের আমি বলি আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না, আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে 1 পয়সা নিয়ে আমাদেরকে ঘেরাও করে কি লাভ? আপনি ঘেরাও করেন মালিককে, ঘেরাও করেন, আপনি ঘেরাও করেন ওই ব্যাংককে, ঘেরাও করেন যে ব্যাংকে আমরা অলরেডি যে ইনসেন্টিভের টাকাগুলো রিলিজ করতে বলেছি, যে মালিকদের পক্ষে টাকাটা রিলিজ করো যাতে সেটা বেতন ভাতা দিতে পারে। এটা বাংলাদেশ ব্যাংক বলার সাথে সাথে করেছে, অর্থ মন্ত্রণালয় বলার সাথে সাথে করেছে, সরকারের তরফে কমপ্লিট পজিটিভ। এই মাত্র মিটিং করলাম, আমি সেখানে বললাম কোনো ব্যাংক এখান থেকে টাকা কাটতে পারবে না, কোনো টাকা কাটবে না। যদি কোনো ব্যাংক টাকা কাটে তাহলে আমি শ্রমিকদেরকে অনুরোধ করবো আপনার টাকা ঘেরাও করেন। আপনাদের টাকা দেওয়া হয়েছে, যা পাঠা যায় সেটা ইনসেন্টিভ আপনার মালিকটা দিবে, টাকা এখন তাদের ব্যাংকে যাওয়া শুরু হয়েছে। আপনাদেরকে অনুরোধ করবো যে শ্রম মন্ত্রণালয় ঘেরাও করে এতগুলো অফিসারকে যোগাযোগ দিনে কষ্ট দিয়ে আপনাদের কিছু লাভ হবে। আপনাদের যেখানে যেটা করা দরকার আমরা করছি, চেষ্টা করতেছি, আপনাদের মালিকরা যদি একবার এখানে একটা হা বলে, 2 দিন পরে গিয়ে না বলে, 3 দিন পরে ব্যাংককে যায়, আর কতগুলো তো পালিয়ে ইংল্যান্ডে আছে, তাদের ফ্যাক্টরি এখানে চলছে, তা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেলে আমরা একটু বিক্রি করার ব্যবস্থা শেষ করি নিউজ দিতে আপনার নিউজ বানানো আমার কাজ, নিউজ দেওয়া আপনার কাজ। যে আপনি কিভাবে দেবেন কবে দেবেন পরে দেন, পরে দেন, দেন তো ইউটিউব আচ্ছা, এটা আমি এখনই বলছি, আমি শেষ করে দিচ্ছি এই কথা বলে। দেখছেন কোথায় মাশাআল্লাহ, আপনারা জানেন আমি যে ফিডব্যাক পেয়েছি, এত বড় ইস্যু আমরা সলভ করতে পেরেছি, এটা আল্লাহর রহমত। এবং প্রত্যেকটি বেক্সিমকোল শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা এই কথা করেছে, তারা বিশ্বাস করেনি যে তারা সব পাওনা পাবে, তাদের আজীবনের পাওনাদার ছিল, সবকিছু রাখবে, গ্র্যাচুইটি থেকে শুরু করে এভরিথিং দেয়ার পাবে। এটা একটা বড় সাফল্য এই সরকার, বড় সাফল্য শ্রম মন্ত্রণালয়ের এবং এই কমিটি ছিল, কমিটির প্রত্যেকের যে সিদ্ধান্ত ছিল, এবং আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অনেক কাজ করে থাকবে, বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আসছি সংখ্যা, এবার দেখা গেল যে অ্যাকচুয়ালি যারা পালিয়ে গেছে তাদের বাদ দিয়ে প্রথম 5টা অন গ্রাউন্ডে, এতগুলো ফ্যাক্টরি, 5টা অন গ্রাউন্ডের ফ্যাক্টরি যারা এই সরকার দিতে পারছে না, বরং আমার মনে হয় তারাই বলছে রাস্তার লক্ষ্য। এবং আমি তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি 27 তারিখের মধ্যে তারা আমার টাকা দিবে, আর না হয় তাদেরকে যা করার আইন অনুযায়ী তাই করা হবে। এবং শ্রমিক নেতাদের আমি বলছি আপনাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলেন, আমরা শুনি। অন্যায্য দাবি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদেরকে শ্রম আইন প্রয়োগ করতে হবে। যেটা অন্যায্য দাবি, যেগুলো সমস্যা করছে, যে আমাদের পয়সা নাই থেকে দিব, তারপরে তারা সরকারের উপরে চাপ দিতে যাচ্ছে, আপনারা আমাকে পয়সা দেন, তবে কেন পয়সা দেন? ফ্যাক্টরি উনি চালিয়েছেন না, 3 বছর আগে বন্ধ হয়েছে, এখন 3-4 বছর আগে বন্ধ হয়ে গেছে, তাদের লোক ভারতে যে পয়সা দেওয়া